আজ আমরা আলোচনা করতে চাই সমাজ কল্যাণে ছাত্র সমাজের ভূমিকা। দেশের যখন বিপর্যয় চলে তখন ছাত্র সমাজ এক মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসে। তাদের অনেক অবদান, তাদের অনেক ত্যাগ, কেউ তাদের নিহত হয়ে, যারা এই সকল সংগ্রাম আন্দোলনে নিহত হয়েছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে ধন্য করুন। মহতারাম, শুরুতে যে বিষয়টি বলে নিয়েছি যে সমাজ কল্যাণে ছাত্র সমাজের ভূমিকা। আমরা দেখি যে আসলে ছাত্র সমাজ নানা সময়ে দেশের ক্রান্তি লগ্নে সেই নানা গৌরবোজ্জ্বল এক ইতিহাস রয়েছে এবং সাম্প্রতিক সময়েও ছাত্রদের যথেষ্ট ভূমিকা রয়েছে। তারা ত্যাগ করছেন, এখনও রাস্তায় অনেক ছাত্ররা আছেন, ছাত্র ও ছাত্রী যারা আছেন, স্কুল কলেজ মাদ্রাসার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন। আপনি তাদের অবদানের বিষয়ে কি বলবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বা'আথাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেই অবস্থার মধ্যে আমরা এখন অতিক্রম করছি। আমরা বিশেষ করে ঢাকা শহরের যে কোনো প্রান্তে আমরা যদি বের হই তাহলে আমরা দেখব ট্রাফিক সিগন্যালের জন্য ছাত্ররা ছাত্রীরা এমনকি ছাত্রছাত্রীর গার্ডিয়ানও চলে এসেছে। ঢাকার মধ্যে সীমাবদ্ধ না, দেশের বিভিন্ন জায়গাতে আছে। জি, ঢাকা শহরে সবচেয়ে বেশি। একটা কাজ এমন সময় তারা করতেছে যখন আমাদের এই কাজে যারা নিয়োজিত ট্রাফিক পুলিশ অথবা তাদের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে সেমি পুলিশ যারা, এরা কিন্তু কাজের মাঠে নাই। এমতো অবস্থায় বাস্তবে আমরা এখন ছাত্র সমাজের একটা বিরাট ভূমিকা দেখি। আপনি যদি লক্ষ্য করেন তাহলে আপনি দেখবেন দুনিয়ার প্রথম মানুষ আদম আলাইহিস সালাম আর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই প্রত্যেক নবী কিন্তু নিজেদের কাজ নিজেরা করতেন এবং এই কাজ করার মধ্যে কোনো লজ্জা বা ছোট হওয়া, হীনমন্যতা এ সমস্ত কোনো কিছুই কাজ করেনি। বরং তারা প্রত্যেক নবী বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন। দাউদ আলাইহিস সালাম কামারের কাজ করতেন, লোহার জিনিসপত্র তৈরি করতেন। এভাবে করে বিভিন্ন নবী বিভিন্ন কাজ করতেন। এই কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি কোনো কাজ করেছেন, ছাগল চড়িয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, মা বা'আথাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, যে আল্লাহ দুনিয়াতে কোনো নবী পাঠান নাই যেই নবী ছাগল প্রতিপালন না করেছেন। তারপরে কেউ জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি ছাগল চড়িয়েছেন? তখন তিনি বলছেন, নাম নিকুন্ত আরা গানামা আহলে মক্কা বেকিরাতিন, আমি মক্কার লোকেদের ছাগল কিছু কিরাতের বিনিময়ে, মুদ্রা, সে কিছু মুদ্রার বিনিময়ে মক্কার লোকের ছাগল আমি চড়াতাম। তাহলে কাজ করা কোনো হীনমন্যতা নয়, বরং দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী রাসূলগণ কাজ করেছেন, কোনো পেশায় নিয়োজিত করে থেকেছেন। মানুষের উপরে নির্ভরশীল হওয়া, কারো গলগ্রহ হওয়া, কারো কাছে হাত পাতা, কারো ভিক্ষা থেকে খাওয়া, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষা নয়, শুধু সদাকাও তার বংশের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন। সুতরাং কাজ করা একটা সম্মানের বিষয়। আপনি যদি বাংলাদেশ ছাড়া বাইরের দিকে লক্ষ্য করেন, যে সমস্ত দেশে মানুষ যাওয়ার জন্য জীবনপণ প্রাণপণ চেষ্টা করে, এমনকি পথে মারাও যায়, ইউরোপ বিশেষ করে, সে সমস্ত দেশেও কিন্তু আইনানুগভাবে ক্লাস 9-এ উঠলে, ক্লাস 10-এ উঠলে, ইন্টারে উঠলে আনুষ্ঠানিকভাবে কোনো কাজ করে, শ্রম দিয়ে, পার্ট টাইম কাজ করে তারপর সেটা রিপোর্ট দিতে হয় তার বিদ্যালয়ে। যারা অনার্স মাস্টার্স করতে যায় তারা একদিকে ক্লাসের ইউনিফর্ম পরে যায় আর একদিকে কাজের ইউনিফর্মটা ব্যাগে নিয়ে যায়। ক্লাস করে ওইখান থেকে ইউনিফর্মটা পরিবর্তন করে কাজের ইউনিফর্ম পরে তারপর ওখানে কাজ করে ব্যারিস্টার বা বিভিন্ন ধরনের শিক্ষা তারা গ্রহণ করে আসে। আমাদের দেশে আমাদের ট্র্যাডিশন হচ্ছে, কেউ যদি কোনো মতে জীবনে একবার মেম্বার চেয়ারম্যান হতে পারে তো জীবনে আর কোনো কাজ করতে পারবে না, কারণ কাজ করা তার জন্য মানায় না। চুরি করা, ডাকাতি করা, রাষ্ট্রের সম্পদ অন্যায়ভাবে খাওয়া, ওটা খুব ভালো লাগে, কিন্তু কাজ করা যাবে না। কিন্তু ছাত্ররা স্বেচ্ছাশ্রম, সেই ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন নবীদের যে চরিত্র, সেই চরিত্রটা এখন আমাদের ছাত্রদের মধ্যে পরিপূর্ণভাবে, তারা খেয়ে না খেয়ে, তারা কোনোদিন জীবনে অনেকে কাজ করে নাই, এমন রাজকীয় পরিবারে তারা বাস করে কিছু ছাত্রছাত্রী আমি লক্ষ্য করেছি।
আপনি ইউটিউবে অথবা ফেসবুকে অথবা আপনি ফিল্ডেও যদি যান, মাঠেও যদি যান, নিজ বাড়িতে হয়তো এরকম কাজ করতে দেখা যায় নিজ না। বাড়িতে কোনোদিন কাজ করে নাই, কিন্তু আজকে রাস্তার মাঝে রৌদ্রে দাঁড়িয়ে জনসেবা, এই জনসেবা করতে করতে তারা এক একজন বলতেছে যে আমি এই যতদিন এখানে দাঁড়িয়েছিলাম আমার চেহারা পুরে কালো হয়ে গেছে, আমি আসলে এরকম না। এবং সে কোনোদিন কাজ করেনি দেশের জন্য, দেশের জন্য প্রয়োজনে। এবং এই সময়টা কিন্তু একটা ক্রান্তি লগ্ন, যেখানে আপনি এখন সঙ্গত কারণে আপনি পুলিশ পাচ্ছেন না, ট্রাফিক পুলিশ পাচ্ছেন না, আপনি রাষ্ট্রীয় যে সমস্ত সেবা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্ন কারণে অকারণে, যৌক্তিক অযৌক্তিক কারণেই তারা এখন আসছে না। সেটা আমরা ব্যাখ্যা করতে যাব না, সেটা রাষ্ট্র আশা করি তারা আস্তে আস্তে এটা ছাত্র সমাজ যেভাবে তাদের স্বেচ্ছাশ্রম দিচ্ছে এবং তাদের পিছনে আবার অনেক মানুষ হেল্প করছে, সহযোগিতা করছে, অর্থ দিয়ে নানা রকম ভাবে, তারা কি পরিমাণ সওয়াবের ভাগীদার, তাদের মাতা পিতা চলে আসছে যে ওদের কষ্ট দেখে, আবার দর্শক আশেপাশের বিত্তবান লোকেরা চলে আসছে, তাদেরকে কেউ ছাতা দিচ্ছে, কেউ খাবার দিচ্ছে, কেউ পানি দিচ্ছে, কেউ সহযোগিতা করছে বিভিন্নভাবে, কেউ পাশে দাঁড়িয়ে। এটা জনসেবা যেটাকে বলা হয়, মানুষের সেবা করা। আমরা আগেও বলছিলাম এই টিভিতেই যে তসবিহ আর মুসাল্লা দেখে খোদ এলাহি ভুলবে না, মানব সেবার কুঞ্জি ছাড়া বেহেশতের দ্বার খুলবে না। ইবাদত দুই ধরনের, একটা হলো হাক্কুল্লাহ আল্লাহর হক, আর একটা হলো মানুষের হক। আল্লাহর হক হচ্ছে আপনি নামাজ পড়বেন, রোজা থাকবেন, হজ করবেন, জাকাত দিবেন, এগুলো। কিন্তু আপনি যদি কোনো মানুষের হক নষ্ট করেন, আপনি যদি প্রতিবেশীর হক নষ্ট করেন, আপনি যদি আপনার ভাই বোনের অংশ মানে প্রাপ্য থেকে বঞ্চিত করেন, তাহলে তো আপনার ওই এক কাজেই আপনার বেহেশত বাতিল। সুতরাং আল্লাহর ইবাদত করার জন্য অনেক ব্যবস্থা আছে, আল্লাহর একদল ফেরেশতা রয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। সুতরাং আল্লাহর ইবাদতের কোনো ঘাটতি নেই। আপনি আমি যদি নামাজ নাও পড়ি তাতে আল্লাহর সম্মানের ঘাটতি হবে না, কিন্তু আপনি আমি যদি কারো অধিকার নষ্ট করি তাহলে এই একটা কারণেই কিন্তু আমাদের জন্য দোজখের সিদ্ধান্ত হয়ে যেতে পারে। এবং আপনি লক্ষ্য করবেন একটা হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ভদ্র মহিলা, তার নামাজও ভালো, তার রোজাও ভালো, তার সবই ভালো, কিন্তু তিনি একটা বিড়ালকে কষ্ট দিয়েছেন, বেঁধে রেখেছেন, তাকে খেতেও দেননি, যেতেও দেননি, সে না খেয়ে মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে কি বলছেন? বলছে যে এই মহিলা যত নামাজ পড়ছে, যত রোজা থাকছে, যা কিছু, এগুলো তাকে জান্নাতে নিবে না, বরং ওই একটা বিড়ালকে মারার কারণে সে জাহান্নামে যাবে। ঠিক তার বিপরীত একজন মহিলা, সে পাপের কাজে জড়িত, মহিলাদের সাথে যে কাজগুলো জড়িত থাকে সেই কাজেই সে জড়িত, কিন্তু সে একটা কূপের পাশে একটা কুকুরকে দেখেছে, সে পিপাসায় তার জিহ্বা বের হয়ে গেছে, সে তার ওড়না, তার মোজা, এগুলো দিয়ে কূপ থেকে কষ্ট করে পানি তুলে ওই কুকুরটার জিহ্বায় দিয়েছে, মুখে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মহিলা এই একটা কারণে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা বলছি না যে আপনি পাপের কাজ করবেন আর এরকম একটা কাজ করবেন না, কিন্তু একটা কাজই তাকে জান্নাতে নিয়ে আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেলে। সুতরাং মানব সেবা, মানুষের সেবা, মানুষের সহযোগিতা, মানুষের উপকার করা, এটা হলো নামাজ রোজার চাইতে সবচেয়ে বড় ইবাদত। আমি বলছি না আপনি নামাজ রোজা ছেড়ে দেন, কিন্তু ওইটা হলো আল্লাহর হক, আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু মানুষের অধিকার যদি আপনি নষ্ট করেন তাহলে মাফ করবেন না, বরং মানুষের সেবা করলে সেটা আপনাকে জান্নাতে যাওয়ার ওসিলা হবে। বিনা স্বার্থে জনগণের সেবায় আমাদেরকে কাজ করবার তৌফিক দান করুন। যারা কাজে আছেন আল্লাহ তাআলা তাদের শক্তি সামর্থ্য দিয়ে ধন্য করুন।